আমাদের দাবি একটাই, আমাদের যে দশম গ্রেড সেটা দশম গ্রেড বাস্তবায়ন করার জন্য আমাদের লাগাতার কর্মসূচি চলতেছে এবং আমরা কর্মবিরতিতে আছি। আসলে 1994 সালে বাংলাদেশে যত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আছেন তাদেরকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দশম গ্রেড বাস্তবায়ন করার জন্য বলা হয়, কিন্তু বাংলাদেশের আপনার সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেড বাস্তবায়ন হলেও আমরা সার্ভেয়ার যারা আছি 4 বছরের ডিপ্লোমাধারী এদেরকে একটা অদৃশ্য কারণে সেই 94 সাল থেকে আজ পর্যন্ত এই দশম গ্রেড বাস্তবায়ন করা হয় নাই। ইভেন 2018 সালে কারিগরি শিক্ষা বোর্ড আইনেও আমাদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য বলা হলেও সেটাও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এখন আমাদের দাবি হচ্ছে যে আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছি, সার্ভেয়ার পদে যা বিভিন্ন দপ্তরে কর্মরত আছি, এদের দশম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি আন্দোলন লাগাতার কর্মসূচি আমরা পালন করে যাব। আমাদের যে জনগণের ভোগান্তিটা এটা আমরাও লক্ষ্য করছি, আসলে এটা আমরা কখনো করতে চাইনি। জনপ্রশাসন মন্ত্রণালয় 1994 সালে একটা প্রজ্ঞাপন জারি করছে। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে বাংলাদেশে যত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী যারা আছে তারা সবাই দ্বিতীয় শ্রেণী মানে দশম গ্রেড, কিন্তু অজ্ঞাত কারণে আমরা সেই দশম গ্রেডটা পাচ্ছি না। হ্যাঁ, এ কারণে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি এবং এই আমাদের দশম গ্রেড আমরা যতদিন না পাই অতদিন পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি অব্যাহত রাখব ইনশাল্লাহ। যে আমাদের যারা সার্ভে টেকনোলজি আছি কর্মরত সকলেই আমরা রুট লেভেলে কাজ করি এবং বাংলাদেশ ডিজিটাল করার জন্য প্রত্যেকটা সেক্টরে এবং রুট লেভেলে যে কাজগুলো হয়ে থাকে আমরা সার্ভিং টেকনোলজি যারা আছি সার্ভেয়ার আছি আমরাই বাস্তবায়ন করে থাকি। এখন বর্তমানে যারা সকল স্যারেরা আছেন, সচিব স্যারেরা আছেন, এই সার্ভে টেকনোলজি যারা আছে সকলেই তাদের সাথে কর্ম করে থাকে। এখন যারা এসিলান স্যার আছেন, ইউনো স্যার আছেন, ডিসি স্যার আছেন, সকলেই তাদের সাথে আমরা কাজ করে থাকি। তারা এখন পদোন্নতিক্রমে স্যারেরা এখন সচিব আছেন, কিন্তু তারা জানে যে সার্ভেয়ারদের কর্মটা কী, কাজের এরিয়াটা কী, তাদের কাজের সূক্ষ্মতাটা কী, তাদের কী কাজে আমরা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি পাবলিককে। তাই আমাদের একটাই দাবি, স্যারেরা জানেন তাদের নীতি থেকে সদয় হয়ে এবং আমাদের মানবিক দিক থেকে সকলে জানি আমাদের এই দশম গ্রেড বাস্তবায়নটা করে, এটাই আমাদের সকলের দাবি। এলো শাখায় 3 তলায় আসলাম, তো কয়েকদিন যাবত ঘুরতেছি। সার্ভেয়ার সাহেবদের এই কর্মবিরতির জন্য কাজটা করতে পারতেছি না। অফিস থেকে বললো যে ওনারা কর্মবিরতিতে আছেন, কর্মবিরতি হলে তারপরে আপনাদের কাজটা করে দেওয়া হবে। এই বেশ কিছুদিন, এই 15-20 দিন তো ঘুরছি। এখন ওনাদের কর্মবিরতিটা যদি হয়ে যেত আমরা একটু ভোগান্তির শিকার হতাম না। আমি এই যে প্রায় 25-26 দিন ঘুরতেছি, এই সার্ভেয়াররা আমার কোনো কাজ করে দিচ্ছে না, তারা কর্মবিরতিতে আছেন। তো যদি ওনাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে আমাদের কাজটা সুন্দরভাবে হবে। তো ওনারা আসলে আমাদের সেবা দেয়, কিন্তু আমরা সেবাটা পাচ্ছি না। তো ওনাদের দাবি মেনে নিয়ে যদি আমাদের ওনাদের দাবিটা পূরণ করে আমরা সাধারণ জনগণ যারা আছে এরা ভোগান্তি থেকে বাঁচব এবং সুন্দরভাবে আমরা কাজটা এটা পাবো।